জীবনে ইচ্ছা, শক্তি আর চেষ্টা থাকলে অনেক কিছুই করা যায়। তাই বলে যে টাকার প্রয়োজন হবে না তা কিন্তু না। টাকার প্রয়োজন তো অবশ্যই হবে, তবে আপনি যদি আপনার সেই শখটা চেষ্টা আর পরিশ্রম দিয়ে করেন তাহলে কিন্তু টাকার অঙ্ক খুবই কম লাগবে। ইচ্ছা থাকলে যে উপায় হয়, কথাটা কিন্তু আসলেই বাস্তব। কেনই বা আজকে এই কথাটা বললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ থেকে ঠিক 2-3 মাস আগে যখন হালকা হালকা ঠান্ডা ছিল, মানে শীত ছিল আর কি, তখন একদিন নার্সারিতে গিয়েছিলাম, তাও বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা নার্সারিতে। সেখানে গিয়ে কিন্তু বেশ কিছু গাছও কিনেছিলাম। তার মাঝে কিছু টবে ঝুলানো গাছ দেখেছিলাম, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। আর ভালো লাগার কিন্তু একটা বিশেষ কারণও ছিল, কারণ সেই টবে ঝুলন্ত গাছে কিন্তু ফুলে একদম ভরা ছিল, যেগুলো দিন রাত সবসময় ফুটন্ত অবস্থায় থাকতো। তারপর সেখানকার নার্সারিওয়ালা কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা এই গাছগুলো কি সারা বছর এভাবে ফুল দেয়? কাকা তো আমার এক কথায় বলে দিল, এটা হচ্ছে শীতকালীন ফুল, মানে শীতকালের পরে আর এই ফুলগুলো ফুটবে না, মানে গাছটাই থাকবে না আর কি। এই কথাটা শোনার পর তো মনটা একদমই খারাপ হয়ে গেছিল। তারপর ভাবলাম কিছু টাইম ফুলের গাছ নিয়ে যাই, আর সেই টাইম ফুল গাছগুলো টবে আমি লাগিয়ে ঝুলিয়ে রাখবো, যাতে করে মোটামুটি সারা বছরই কম বেশি ফুল ফুটে থাকে। তারপর যখন কাকার কাছ থেকে টাইম ফুলের গাছ কিনতে ছিলাম, তখন দেখলাম মাত্র 2-3টা চারা গাছ, মানে 2-3টা আগা আর কি, টাইম ফুলের আগা। তো সেগুলোর দাম চাচ্ছে 15 টাকা 20 টাকা করে। তারপর আমি আপনাদের ভাইয়াকে বললাম, থাক, এখান থেকে কেনার দরকার নেই, আমাদের বাড়ির আশপাশে অনেকের হয়তো বাড়িতে এরকম টাইম ফুলের গাছ অহরহ আছে, তো সেখান থেকে কিছু গাছ এনে টবে পাতলা পাতলা করে লাগিয়ে দিলে দেখবি একসময় টবটা পুরো ভরে যাবে। টাইম ফুল কিন্তু এরকমই হয়ে থাকে। তারপর আপনাদের ভাইয়া বললো ঠিক আছে, তো আমরা বাড়িতে চলে আসলাম। আর তার কিছুদিন পরে আমরা কিছু টব কিনে নিয়ে আসছি, যেগুলো আপনাদের ভাইয়া পাইকারি বাজার থেকে কিনে নিয়ে আসছিল। আর পাশের বাড়ির এক বন্ডি, মানে আমার বয়সের ছোট আর কি, তো আমাকে অনেকগুলো টাইম ফুলের গাছ এনে দিয়েছিল ওদের বাড়ি থেকে। আর সেই গাছগুলো পাতলা পাতলা করে প্রত্যেকটা টবে লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখেন 2 মাস পরে টবগুলো একদম ভরে গেছে টাইম ফুল গাছে। টাইম ফুলের এই টবগুলো ঝুলানোর জন্য আপনাদের ভাইয়া কিছু কচার ডালও পুঁতে দিয়েছিল মাটিতে, যেগুলো কিন্তু এখন বেঁচে গেছে। তো সে কচা গাছগুলোর সাথে কিছু সুপারি গাছ ফেরে এভাবে করে লাগিয়ে দিচ্ছে, আর এটার সাথে কিন্তু টবগুলো ঝুলানো হবে। শুধু অপেক্ষা করছিলাম ঝুলানোর পরে আসলে কেমন দেখা যাবে। আমার একটা ইচ্ছা ছিল যে আমার কুড়ে ঘরে ঢুকতেই যেদিকে চোখ যাবে সেদিকে এই টবগুলো চোখে পড়বে আর ফুলগুলো ফুটে ফুটে থাকবে। টবের এই টাইম ফুল গাছগুলো দেখে বারবার একটা কথা মনে পড়ছিল, যে 2 মাস আগে এই টবগুলো একদম খালি খালি লাগছিল, আর এখন ডালপালা ছেড়ে টবটা একদম পরিপূর্ণ হয়ে গেছে ভরে। দেখেছেন, চেষ্টা করেছিলাম বলে নিজের ছোটখাটো এই শখ নিজে পূরণ করতে পেরেছি, তাও আবার খুব অল্প বাজেটে। আমার কিন্তু এই টবটা কিনতে শুধু খরচ পড়েছে, আর টবে দিয়া গোবরের সার, মাটি আর হচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের পরিশ্রমের কারণে হয়েছে। তো কথা বলতে বলতে আপনাদের ভাইয়া সব আরগুলো বেঁধে নিয়েছে, তার সাথে সাথে টবগুলো কিন্তু ঝুলে দিয়েছে। এখন কিন্তু মাশাআল্লাহ দেখতে ভীষণ সুন্দর লাগছে। কয়েকটা টব কিন্তু আমি বেলকনিতেও দিয়ে দিয়েছি, যাতে করে ফুলগুলো ফোটার পর বেলকনিতে দাঁড়ালে মনটা একদম ভরে যায়। যদিও ফুলগুলো দেখতে একদমই ছোট, তবুও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, কারণ এগুলো প্রতিনিয়ত অহরহ এভাবে ফুটে থাকে। এর মাঝে কিন্তু কিছু সাদা টাইম ফুলও আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।